খেলার মাঠে ছুটে বেড়ানোর বয়স, মায়ের হাত ধরে ঘরে ফেরার কথা, কিন্তু সেই বয়সে সীমান্তে শূন্যরেখায় অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে তিনটি শিশু। খোলা আকাশের নিচে রোদ বৃষ্টি আর অজানা ভবিষ্যতের মধ্যে মানবতার জীবনযাপন করছে তারা। রোববার বিকেলে পঞ্চগড় সদর উপজেলা হারিবাসা ইউনিয়নে বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত জিরো লাইনে দেখা যায় এক মর্মস্পর্শী দৃশ্য। দুই শিশু মায়ের কোলে মাথা রেখে দূর তাকিয়ে আছে, তাদের চোখ নেই খেলায়, আনন্দ নেই, কোনো নিশ্চিত শৈশবে। পাশে বসে সন্তানদের আগলে রেখেছেন তাদের মা। জানা গেছে সীমান্তের শূন্যরেখা ওপারে ভারতের অভ্যন্তরে টানা ৬১ ঘন্টারও বেশি সময় ধরে অবস্থান করেছিলেন ১০ জন ব্যক্তি। তাদের মধ্যে রয়েছে ৫ জন পুরুষ, ২ জন নারী এবং ৩ জন শিশু। আটকে থাকা পরিবারগুলোর মধ্যে একজন হলেন শামসুল। বিভিন্ন সূত্র তদন্তে ভারতীয় আধারে কার্ডে তথ্য অনুযায়ী তিনি ভারতের উত্তর ২৪ পরগনা জেলা বাসিন্দা। তার সঙ্গে রয়েছেন স্ত্রী, এক ছেলে, এক মেয়ে। দীর্ঘদিন ধরে ভারতে সবজি ব্যবসা করতেন এবং পরিবারসহ সেখানে বসবাস করতেন। স্থানীয় সূত্র বলেছেন, কয়েকদিন আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে পরে বিভিন্ন স্থানে স্থানান্তর করে শুক্রবার ভোরে বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। তবে স্থানীয়দের বাসিন্দাদের সহায়তা বিজিবি সেই চেষ্টা প্রতিহত করে। এরপর থেকেই তারা সীমান্তের শূন্যরেখা অবস্থান করেছেন। নেই কোনো ছাউনি, নেই নিরাপদ আশ্রয়। ফসলি জমিতে জমে থাকা পানির মধ্যে কাটছে দিনরাত। সবচেয়ে বেশি কষ্টে রয়েছে শিশুরা। স্থানীয় বাসিন্দার প্রশ্ন, যদি তাদের কাছে ভারতীয় পরিচয়পত্র থাকে তাহলে তাদের বাংলাদেশ পাঠানোর চেষ্টা কেন করা হচ্ছে? অনেকে মনে করছেন মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত সমস্যার সমাধান করা জরুরি। এদিকে পরিস্থিতি সমাধানে একাধিকবার পতাকা বৈঠক করেছেন বিজিবি ও বিএসএফ। তবে এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএসএফ ১০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছিল। বিষয়টি নিয়ে ব্যাটালিয়ন পর্যায়ে আলোচনা করা হয়েছে। বিএসএফ তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়। বর্তমানে তারা ভারতের ভূখণ্ডে অবস্থান করছেন বলে জানিয়েছে বিজিবি। একই সঙ্গে সীমান্ত যে কোনো ধরনের অবৈধ অনুপ্রেরণা ও পুশিনের চেষ্টায় নজরদারি আরও জোরদারি করা হয়েছে। মানবিক এই সংকটে এখন শুধু শুধু সীমান্ত একটি ঘটনা নয়, বরং শিশুদের ভবিষ্যৎ মৌলিক অধিকারের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। খোলা আকাশের নিচে অনিশ্চয়তার মধ্যে থাকা এই পরিবারগুলো ভাগ্য শেষ পর্যন্ত কি অপেক্ষা করছে, সেটা এখন বড় প্রশ্ন। ঘটনাটি সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। বন্ধুরা, এই ভিডিও নিয়ে আপনাদের কোনো যদি মন্তব্য থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে।